ওসমান হাদি সে গতকাল রাত সে শাহাদাত বরণ ইন্তেকাল করেছেন। এর আগেই তিনি গুলিবদ্ধ হয়েছেন। এজন্য তার মৃত্যুটা হাদিসের পরিভাষায় শহীদি মরণ। এজন্য আমরা দোয়া করি এই ক্ষণজন্মা এবং প্রতিভাবান একজন আলোকিত মানুষ সে ছিল। আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম ঝালকাঠি এনএস আলিয়া, সে আমাদের জুনিয়র ভাই ছিল। তো অত্যন্ত মেধাবী, প্রখর মেধার অধিকারী। আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন ওই ঘাতকের মাধ্যমে। হয়তো দুনিয়াতে যে কোনো উদ্দেশ্যে আল্লাহ নিয়েছেন, কিন্তু আজ আমরা তার শোকাহত পরিবার, যারা শোকাহত অবস্থায় আছে, তার বড় ভাই মাদ্রাসার অধ্যক্ষ আমার বন্ধু ডক্টর আবু বকর, এই পরিবারকে আল্লাহ তাআলা যাতে শান্তি এবং রহমত বারাকা দান করেন এবং সরকার বাহাদুর যাতে এই পরিবারের প্রতি সদয় হয়। এবং আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে বিশেষভাবে অনুরোধ করব যাতে এই ধরনের খুন হত্যা আর যাতে বাংলাদেশে না হয়। কথা ঠিক কিনা বলেন? যারা কথা বলে দেশের পক্ষে, যারা দেশ নিয়ে ভাবে, তাদেরকে আমাদের দেশ থেকে উৎখাত করে দিতে হবে। তাদেরকে উপহার, বুলেট উপহার দেওয়া হবে। কেন? তাহলে কি আমরা এই ৫৫ বছর পরে এসে আমরা এই স্বাধীনতার এই ফল আমরা পাবো? আমাকে পছন্দ হবে না এই মব জাস্টিস বিচার হাতে তুলে নিয়ে যত্রতত্র মানুষকে হত্যা করা হবে। লিস্ট করা হচ্ছে, আরও অনেকেই এই লিস্টের অন্তর্ভুক্ত আছে। আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না। কথা ঠিক কিনা বলেন? আমরা এরকম নির্বাচন দেখতে চাই না, যে নির্বাচনে যারা প্রার্থী তাদের স্বাধীনতা যদি না থাকে, নিরাপত্তা যদি না থাকে, তাহলে কিসের রাজনীতি আর কিসের সমাজনীতি আর কিসের রাষ্ট্রীয় উপকারিতা আর কিসের রাষ্ট্রযন্ত্র? রাষ্ট্রযন্ত্র এখন আমার মনে হচ্ছে যেন অনেকটা আইসিউর ভিতরে ঢুকে গেছে। কথা ঠিক কিনা বলেন? এ থেকে বের হওয়ার দরকার আছে না নাই? আমরা অত্যন্ত মর্মাহত সত্যিকারভাবে। আমি কালকে চাঁদপুর আমার মাহফিল ছিল, আমার চাঁদপুর ফরিদগঞ্জে। তো যখন আমি স্টেজে উঠব রাত 11টার দিকে, এর ভিতরে যে ঘোষক, আমি পৌঁছেছি 10টা সোয়া 10টায়। তো তখন আমাকে বলল যে একটু আগে ওসমান হাদি ইন্তেকাল করেছেন। তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে, বলেন আমিন। সম্মানিত সুধী, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব, এই জন্যই আলোচনা যে আমাদের মাঝে ভালোবাসার বড় অভাব। আজকের এই পয়েন্টগুলো যা বলা হয়েছে, আমরা দেখি কুরআনুল কারীমে রব্বুল আলামিন এই মোহাব্বতের কথা সর্বমোট 63 বার বলেছেন। কয়বার? 63। সবাই আওয়াজ করে বলবেন কতবার? 63 বার। পিতা মাতার প্রতি মোহাব্বতের কথা বলছেন 5 বার। কয়বার? 5 বার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আল্লাহর রাসূলের প্রতি আল্লাহ নিজে 58 বার ভালোবাসার কথা, মোহাব্বতের কথা উল্লেখ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজির প্রতি যখন ভালোবাসা হয়ে যাবে, অটো সিস্টেমে আল্লাহর প্রতি কি ভালোবাসা হবে। ওই লাইন যখন ঠিক হয়ে যাবে, তখন সৃষ্টির প্রতি সৃষ্টির ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা স্বাভাবিকভাবে সৃষ্টিগতভাবে আমাদের মাঝে চলে আসবে। কথা ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর গুণ আমাদের ভিতরে নাই, আমাদের ভিতরে নবীর প্রেম নাই। শুধুমাত্র নামে নামে আমরা নবীকে স্মরণ করি, যতটুকু প্রয়োজন ততটুকু। এজন্য আজকে আমাদের সমাজে শান্তি নেই। নবীর আদর্শ না থাকার কারণে আমরা কেউ কাউকে মানছি না। নবীর সেই সুন্নাহ পদ্ধতি আমাদের সমাজে, আমরা যারা সমাজপতি, তাদের ভিতরে নবীর আদর্শ না থাকার কারণে আজ যত্রতত্র খুন হচ্ছে, বিভিন্নভাবে মানুষকে আহত করা হচ্ছে, বিভিন্নভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এ থেকে আমাদের উত্তোলনের দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, অবাক হয়ে যাবেন। আজকের এই আলোচনাগুলো যখন আমি করব, হৃদয়ের জানালা খুলে দিয়ে আমরা সকলে আলোচনাগুলো যাতে শুনি, বুঝি এবং জীবনের প্রতিটি পরতে পরতে যাতে আমরা নবী এবং রাসূলের ভালোবাসার মাধ্যমে আমরা যাতে জীবনটাকে সাজাতে পারি, আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত সুধী, ভালোবাসা 4টি অক্ষরের সমন্বয়ে ভালোবাসা। আবার এই 4টি অক্ষরের মাধ্যমে মোহাব্বত আরবিতে, আবার ইংলিশেও 4টি অক্ষরের মাধ্যমে LOVE। তার মানে এই ভালোবাসাটা 4টা অক্ষরের ভিতরে কি একেবারে আটকিয়ে আছে। দেখেন আবার আল্লাহ এবং রাসূলের ভালোবাসাটা কেমন জমে উঠেছে।
আল্লাহ লিখতে 4টি অক্ষর, মোহাম্মদ লিখতেও 4টি অক্ষর, আবার যদি আহমদে কনভার্ট করেন নবীজির নাম, তাহলে কি আবারও দেখবেন কয়টা অক্ষর? 4টা অক্ষর। তার মানে এই 4-এর ভিতরেই কি ভালোবাসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে যদি আমরা তাকাই, তখন আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, রব্বুল আলামিন বন্ধুকে নিজেই বলছেন, হে রাসূল আপনি বলেন, যদি আপনার উম্মত আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে আপনার যাতে তারা অনুসরণ করে, আপনাকে যাতে তারা মহাব্বত করে, ভালোবাসে, আর আপনাকে মহাব্বত করলে আমি আল্লাহ খুশি হয়ে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ খুশি হয়ে আপনার উম্মতদেরকে ক্ষমা করে দিব। বান্দা উম্মত, আপনার উম্মত আমার বান্দা গুনাহ করবে, যত গুনাহ করবে আমার কাছে যদি সে তওবা চায়, আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করতেই থাকব। তাহলে কিসের মাধ্যমে? ভালোবাসার মাধ্যমে। কাকে ভালোবাসতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, অটো সিস্টেমে ভালোবাসা পেয়ে যাবেন। কার? এটা আমার কথা না, আল্লাহর কথা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে হয়, কাকে ভালোবাসতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন এই যে ভালোবাসা, কেমন ভালোবেসেছেন আল্লাহ তাআলা আমার রাসূলকে, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন। আমি সূরা আনফালের 24 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। দেখুন, এই দুনিয়ার মানুষ নবীজিকে বিভিন্নভাবে সম্বোধন করত, নবীকে কটাক্ষ করে কথা বলতো, নবীর ডাকে সাড়া দিত না। না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সাহাবায়ে কেরামদেরকে শাসন করার জন্য আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আদেশ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, আবু সাঈদ ইবনুল মুআল্লাম নবীজিকে হঠাৎ করে এমনভাবে নবীজি ডাকতেছিলেন, কিন্তু নবীজির ডাকে আবু সাঈদ ইবনে মুআল্লা ডাকে সাড়া দেন নাই। নবীজি বললেন, ইয়া আবা সাঈদ, হে আবু সাঈদ আসো। তিনি নামাজ পড়তেছেন, নামাজ ছেড়ে তিনি নবীজির ডাকে সাড়া না দেওয়ার কারণে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মুমিন মুমিনাকে টার্গেট করে বললেন, হে ইমানদারগণ, ইসতাজিবু, তোমরা ডাকে সাড়া দাও। আল্লাহ যখন তোমাদেরকে ডাক দেয়, তোমাদের নবী রাসূল যখন তোমাদেরকে ডাক দেয়, তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদেরকে ডাক দেয়, যা দাআকুম, ডাক দেওয়ার সাথে সাথেই তোমরা ডাকে সাড়া দাও। চাই তোমরা নামাজে থাকো, চাই তোমরা যে কোনো ইবাদতের মধ্যে থাকো, তোমরা যখন নবীজির ডাক তোমাদের কর্ণকুহরে পৌঁছে যাবে, সমস্ত পৃথিবীর কাজ ইবাদত বাদ দিয়ে নবীজির ডাকে তোমাদের সাড়া দেওয়া হচ্ছে, এটা ঈমানের পরিচয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রেজাল্ট বলছেন, নবীজি ডাক দিবেন, তোমরা যদি নবীর ডাকে সাড়া দাও, লিমা ইউহয়িকুম, আমি রব্বুল আলামিন তোমাদের কলব, তোমাদের নফস, তোমাদের কলবের ভিতরে আমি একটা সজীবতা, নতুন একটা জীবন দান করে দিব। নবীজির ডাকে সাড়া দিলে ইউহয়িকুম, তোমাদের মরা দিলকে আমি তাজা বানিয়ে দিব। বুঝতে পারছেন বিষয়টা? নবীর ডাকে সাড়া দিলে মরা দিলটা কি? আমাদের দিল তো মরা, আমরা চক্ষু বন্ধ করলে কিছু দেখি, কিছু দেখি না। এখানে অনেক মুসল্লি এমনও আছে, চক্ষু বন্ধ করলে তারা অনেক কিছু দেখেন। কি দেখা সম্ভব না? দেখেন। নবীজি বলছেন, ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তোমরা আল্লাহওয়ালা বুজুর্গান যারা রয়েছেন
তাদের তাজকিয়ে নফস, তাদের আত্মশুদ্ধিকে তোমরা, তাদের মোরাকাবাকে তোমরা শ্রদ্ধার সাথে তোমরা গ্রহণ করো। কারণ যখন তারা তাকায়, চক্ষু বন্ধ করে, তখন আল্লাহর কুদরতি নজরে তারা তাকাতে থাকে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি, আল্লাহর আপনজন চক্ষু বন্ধ করলে আরশে আজিম পর্যন্ত তারা দেখতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, এর জন্য লিমা ইহইকুম, তোমাদের এই লতিফে কলব, 10টা লতিফা রয়েছে। এই লতিফে কলব, বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কলব, এই যে কলবটা তোমাদের অচেতন অবস্থায় আছে, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিলে তোমাদের এই কলবের ভিতরে আল্লাহ প্রদত্ত নূর তৈরি হয়ে যাবে। বাবাজি বন্ধুরা আমার, বলবেন আল্লাহ কিভাবে ডাকে? আল্লাহর ডাক তো দেখি না। আল্লাহর ডাক শুনছেন? কেন মুয়াজ্জিন সাহেব আজকে ডাক দেয় নাই? ও, আপনি বলছেন বলবে সলিমউদ্দিন মিয়া উঠো উঠো, আইয়ো 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 আইয়ো, জুমার নামাজ পড়তে আসো। এইভাবে আল্লাহ আপনাকে ডাকবেন? আল্লাহ তো ডাক দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এটি হচ্ছে আল্লাহর ডাক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ডাক বুঝতে হবে। আমরা মনে করি যে আমাকে একজনের নাম ধরে ডাকছে, এটাই মনে হয় ডাক। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু যা নিয়ে এসেছেন ইসলামের বিধিবিধান, তা তোমরা গ্রহণ করো। যা থেকে বিরত থাকার জন্য বলছেন, তা তোমরা বর্জন করো। এটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আহ্বান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, এই আয়াত নাজিল হলো আবু সাইদ ইবনুল মুআল্লা। উনি আছেন কোথায়? কোথায় আছেন? নামাজের ভিতরে। এখন আবু সাইদ ইবনে আবু মুআল্লা উনি ভাবতেছেন, নবীজি ডাকুক না, আমি তো নামাজ পড়তেছি। নামাজ পড়তেছি কার? কার? আল্লাহর। তাইলে আল্লাহ বড় না নবীজি বড়? রুল 1-2 দেওয়া শুরু করছে আর কি। কিন্তু এই রুল 1-2 যে মালিককে, সেটা বুঝতে হবে তো। আবু সাদ মুআল্লা যখন নামাজের ভিতরে থাকলেন, নামাজ শেষ করার পর জামানার পয়গম্বরের কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। নবীজি তখন কিছুই বললেন না, চুপ থাকলেন, অপেক্ষা করতেছেন দেহি কোনো ফয়সালা কি আসে কিনা। তার মানে নবীজি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? উত্তর বুঝে শুনে দিয়ে, নবীজি খুশি না বেজার? নবীজি হন দুনিয়াতে বেজার, আর আরশে সেদিকে কি হয়? 144 দ্বারা জারি হইতে থাকে। আর সাথে সাথে সূরা আনফালের 24 নম্বর আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন, আজ থেকে যখন আপনি ডাক দিবেন, ফরজ নামাজ হোক, এর সে আরও যদি কোনো ইসলামের বড় দায়িত্ব থাকুক, নবী ডাক দিয়েছে, সব বাধা সব বন্ধ, নবীর ডাকে সাড়া দেওয়া ফরজ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ থেকে আরেকটি মাসালা, মা বাবা যদি ডাক দেয় তাহলে কি হবে? তাদের রুল তো হইল 3। কয় নম্বর রুল? কি রুল ভুলে গেছেন নাকি? 1 নম্বর রুল কার? আল্লাহ। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 3 নম্বর সম্মিলিত মেধা তালিকায় আমরা সাধারণত একসাথেই মা বাবের ধরি, কিন্তু নবীজি আবার একটু ভাগ করছেন। মার কথা কয়বার বলছেন? 3 বার। মা গর্ভে রাখছেন, আবার প্রসব বেদনার কষ্ট, আবার দুধ খাওয়াইছেন 2 বছর। এই 3টার বন্টনে যাতে মা খুশি থাকেন, এই জন্য নবীজি কয়বার বলছেন? 3 বার। কারণ এদেরকে খুশি রাখলে চতুর্দিকে খুশি থাকে, এজন্য এই নবীজি খুশি করছেন। কিন্তু দেখা যায় বাবার অবদান অনেক বেশি, কথা ঠিক কিনা বলেন? অবদান কারো ছোট না, কিন্তু এই জন্য আমরা একসাথে 3 রুল বলি কার? মা বাবার। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে আসছে যে আল্লাহ এবং তার রাসূল ডাক দিলে, নবীজি ডাক দিলে, ফরজ নামাজ ছেড়ে যেমনিভাবে যেতে হবে তেমনিভাবে 3 রুলের মা বাবা যখন ফরজ নামাজ আপনি পড়তেছেন, সন্তানকে ডাকছে, বাবারে বাবারে, মনে হয় আমি মরে যাব, এই শব্দ যদি আপনার কানে আসে, ফরজ নামাজ ছেড়ে মা বাবার ডাকে সাড়া দেওয়া এটাও ফরজ। তাহলে মা বাবার দাম আছে না নাই? বুড়া হইলে মনে হয় দাম থাকে না। হ্যাঁ, দাম কি কমে না বাড়ে? একরকমই থাকে, তবে বাড়ে। কারণ আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কেবার, বলছেন জোয়ান অবস্থার কথা বলে নাই। বলছে কখন? যখন বুড়া হইবে। আল্লাহ বুড়ার কথা কোরআনে বলছে।
যে বুড়া যখন হয় এটা একটা বুড়া হওয়া একটা রোগ। বুড়া হওয়া কি একটা রোগ। বুড়া যখন হয়ে যায়, বৃদ্ধ যখন হয়ে যায়, তখন কি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কেবার আহাদুহুমা আও কেলাহুমা, বলছেন দুইজনের একজন অথবা দুইজনেই যদি বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন তোমাদের 5টা দায়িত্ব। কয়টা? দুনিয়াতে 4টা, আর পরক অর্থাৎ কবরে গেলে একটা। মোট কয়টা? ফালা তাকুল্লাহুমা উফিন, আঘাত দিয়ে কথা বলবে না। ওয়ালা তানহারহুমা, যত্রতত্র ধমক দিয়ে থামিয়ে দিবে না। বলতেছে বলো, তোমাকে যা বলতেছে তুমি শুনতে থাকো, অধিকার। অখফিজ লাহুমা জানাও অকওলান কারিমা, অকুল্লাহুমা কওলান কারিমা, তোমার সাধ্য অনুযায়ী নম্র ভাষায় কথা বলো, নরম নরম শান্ত মেজাজে কথা বলো। 4 নম্বর, অখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রহমা, এবং তোমার সমস্ত শক্তি সামর্থ্য তাদের খেদমত তাদের সামনে অর্পণ করো। যা চাইবে তোমার সাধ্য অনুযায়ী খেদমত তুমি করার জন্য নির্দ্বিধায় তুমি প্রস্তুত থাকবে। এই 4টা তাদের জীবদ্দশায়। 5ম নম্বর হচ্ছে যখন তিনি আর নাই, মা নাই, বাবা নাই, তখন তোমার দায়িত্ব হচ্ছে ওকুর রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলে, আল্লাহ শৈশবে যখন আমি খেতে পারতাম না, দাঁত ছিল না, মার স্তনে তুমি আমার খাবার প্রস্তুত করে রেখেছো। আমি পেশাব পায়খানা করেছি, মা যত্ন করেছেন, মায়া করেছেন। বাবা সমস্ত আহার জুগিয়েছেন, চাহিদা পূরণ করেছেন। কবরের জিন্দিগানিতে তেমনিভাবে আমার মা বাবার চাহিদাগুলো তুমি পূরণ করে দিও। যেমনিভাবে মায়া করেছে তেমনিভাবে তুমিও কইরো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে এবং সূরাতুল আনফালের 24 নম্বর আয়াত থেকে শিক্ষা, মা বাবা যদি প্রাণনাশের আশঙ্কা হয়, মৃত্যু বা খুব অসুস্থ হয়ে পড়েন, নামাজে আসেন, যদি ডাক দেয় ফরজ নামাজ, ছুটে মা বাবার ডাকে সাড়া দেওয়া, এটা হচ্ছে ইসলামের বিধান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনিতেই মা বাবা ডাকতেছে, এই রহিমউদ্দিন কই রে? নফল নামাজ পড়তেছেন। 4 মাযহাবে ঐক্যমত পোষণ করেছেন, যদি একবার ডাক দেয় দরকার নাই, 2 বার 3 বার যদি ডাক দেয়, নফল নামাজে থাকলো মা বাবার ডাকে সাড়া দেওয়া তোমার ওয়াজিব। সুবহানাল্লাহ। এবার বলবেন না, কয় আল্লাহ যেই ওয়াজ করতেছেন তা তো মা বাবার ডিউটি করতে হবে সারাক্ষণ, চাকরি করবো কোন সময়? আপনি যখন চাকরিতে আসেন অসুবিধা নেই, বাসায় আসলে সারাদিন পর আসছেন, ছেলে মেয়ে বউ নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, তখন মা খালি ফিল করে এইভাবে তাকিয়ে থাকি। আমার সাথে যাবেন, এরকম বহু আমার জায়গা আছে, আমি দেখতে যাই, ফিল করে তাকিয়ে থাকে। তো বাবা একটু আমার কথা শুনে, আরে আসতেছি তো, আরে আল্লাহ কয়বার তুমি ডাকতেছ? আসতেছি তো, আমি তো বাসা থেকে যাই না। তাহলে এটা ধমক হয় না, তাই না? ধমক, এটা তো অসুবিধা নেই তো, আছে। তাহলে বুঝার আর আমাদের বাকি আছে। যদি আপনাকে 3 বার যদি নফল নামাজে থাকেন আর আপনি এমনিতে হিসাব করতেছেন, আপনি আল্লামা ফেসবুক রহমতুল্লাহ আলাইকে দেখতেছেন। কাকে দেখতেছেন? আল্লামা ফেসবুক রহমতুল্লাহ আলাইকে চালাইতে আছেন। এই অবস্থায় আপনাকে যখন ডাকতেছে, আপনার বিরক্ত কাহাকে বলে? বউরে যদি ডাকে, উনি সিরিয়াল দেখতেছেন, ওনার সিরিয়ালের ডিস্টার্ব, এখন ওই মুহূর্তে নামাজ যাইলে যাক, সিরিয়াল অবস্থায় ডাকলে তো খাবারই বন্ধ। কথা ঠিক না বলেন? এরকম বউ ঘরে ঘরে আসে না নাই? আমি মীরের বাজার এলাকায়, নাম বললে চিনবেন, একটা বাজারের পাশেই বিশাল একটা বিল্ডিং আছে, ওখানে গেছি। যাই হোক, উনি আমার দাওয়াত দিছে। তো ওই বেচারি যে আবার এই সিরিয়াল ওনার 1800 কত নম্বর চলতে আছে, আমার কিন্তু জানা ছিল না। আর ওই বেচারাও ফোন দিয়া বলে নাই যে হুজুর রহমতুল্লাহ আলাই আইছে। তা উনি দরজা খুলে আমিও ঢুকছি, উনি মুখটা এমন কালো কালো, মনে হয় যেন পালে রড থাকলে একটা মাথায় বাড়ি দিত। কারণ বুঝলাম যে এই রুমেই টিভি আছে, এছাড়া কি আর অন্য রুমে নাই। এই ইমোশনাল মুহূর্তে যদি ইমোশন হয়েছেন উনি, এই মুহূর্তে ব্যাঘাত কেন হলো? পরবর্তীতে আমি একটু দরজা জোরে আটকানের, মহিলাদের রাগ বুঝার ধরন আছে। যখন রান্নাঘরে দেখবেন হাঁড়ি পাতিলে আওয়াজ হয়, বুঝবেন যে 144 দ্বারা কি জারি হয়েছে। আবার যখন দেখবেন দরজা ঠাস করে আটকাইছে, বুঝবেন 130 ধারার ভিতরে আছে, আর 15-10 হইলেই মোটামুটি, 14 হইলে 44 ধারা, এরকম বোঝা যায়।
উনি দরজার এত জোরে আটকাইলো, কিন্তু আমার কাছে একটু কি খারাপ লাগছে, আমি তো মেহমান, আমি তো তোমাকে আওয়াজ শোনার জন্য আসি নাই। আমি বললাম ভাই সমস্যা কি? ভাবির দরজাটা কয় না হুজুর এমনি বাতাস। আমি কি না রে ভাই, শুধু শুধু মিশা কথার দরকার নাই, হারাম যদি বাতাস থাকতো, এখানে বাতাসের কোনো অপশনই নেই, ওই পাশে বিল্ডিং। আমি কি এটা ভাবির বাতাস লাগছে আমার গায়ে? কয় হুজুর একটা সত্য কথা, আপনার ভাবি সিরিয়াল দেখতেছিল 1800 কত নম্বর যেন, তো এইটা কি আর পাওয়া যাবে? আমি কি অসুবিধা নেই, এটা দেখেন, পরবর্তীতে ইউটিউবে দিলে ভাবিরে কেন এটা দেখা আমার রাগটা একটু কমানোর জন্য। এরকম আছে না নাই? বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটি বিধান দিয়েছেন। ফরজ নামাজের ভিতরে মা বাবার যদি মৃত্যুর আশঙ্কা হয় নামাজ ছেড়ে যেতে হবে, নবী ডাকলেও নামাজ ছেড়ে যেতে হবে। নবীর ডাক নামাজ কোনটার দাম বেশি? নবীর ডাকটা বেশি। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। কি বলছেন? নবীজি ডাকছে তোমরা ওই অবস্থায় ছেড়ে যাও, লিমা ইউহীকুম, তোমাদের কলবকে, তোমাদের ঈমানকে আমি আল্লাহ তাজা বানিয়ে দিব। এই আনফালের 24 নম্বর আয়াতের তাফসির মাঝে মধ্যে আপনারা পড়িয়া দেখেন যে আমরা যা কই ঠিক না বেঠিক, তবে আবার তাল বেতালেরও কিন্তু তাফসির আছে। ওই যে ইসরায়েলি কিছু রেওয়ায়েত আছে, এই জন্য আবার আপনারা বুঝবেন না, কিন্তু অনুবাদটা বুঝবেন। দুই একটা তাফসির যখন দেখবেন, তাফসির ইবনে কাসির প্রসিদ্ধ কিছু তাফসিরের কিতাব, ওগুলো আপনারা মাঝে মধ্যে পড়লে দেখবেন মজা পাওয়া যাবে। যাই হোক বাবাজি বন্ধুরা আমার, আল্লাহ এবং তার রাসূলের কেমন প্রেম সেটি আর আমি এখন আলোচনা করব না। মূল আলোচনার দিকে আমরা একটু ফিরে যাই। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। তবে এই ভালোবাসাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে মহাব্বতে তবিঈ, স্বভাবগত, সন্তান বাবা মাকে ভালোবাসে, মা বাবা সন্তানকে ভালোবাসে। এটা বোঝানোর জন্য ওয়াজের কি দরকার আছে? এমনিতেই প্রাকৃতিক প্রত্যেকটি সৃষ্টি তার আওলাদ সন্তানকে ভালোবাসে, এটা হলো কি স্বভাবজাত, সৃষ্টিগত। আর আরেকটি হচ্ছে মহাব্বতে ইমানি, ইমানের ভালোবাসা, হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ। আমি যেই ব্যক্তিকে ভালোবেসেছি আল্লাহর জন্য, আবার সে যদি অনৈতিক কাজ করে বা আমি তাকে খারাপ জানবো কার জন্য? আল্লাহর জন্য। বাবাজি বন্ধুরা আমার, পরিষ্কার এতদিন পর্যন্ত সে নামাজ রোজা হজ জাকাত ইসলামের বিধানের উপরে ছিল। আমার বন্ধু সে এখন সে অনৈতিক জিনা ব্যভিচার নেশা অবৈধ জায়গা দখল সাদাবাজি ইত্যাদি করে। আমি জেনে শুনে তাকে আমি বন্ধু বানাতে পারি না, কথা ঠিক কিনা বলেন? আমার অবশ্যই ইমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, তুমি যাকে ভালোবেসেছ আল্লাহর জন্য ভালোবেসেছ, যখন দেখবে সে আল্লাহর বিধান এবং রাসূলের বিধানের উপর নাই, তখন তাকে তুমি যদি ছেড়ে দাও ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তখনই তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করবে। সুবহানাল্লাহ, সবাই বলেন নাই? কারণ এটা যদি এই ওয়াজ করলে নেতারা আর কোনোদিন নেতা হিসাবে সমাজে পরিচিত হবে না। অধিকাংশ নেতারাই নেশার সাথে জড়িত, কথা ঠিক কিনা বলেন? কি ভুল বলছি? অধিকাংশ নেতারাই মদ্যপানের সাথে জড়িত, কথা কি ভুল বলছি? বিভিন্নভাবে। কারণ আমার চেয়ে বেশি নেতাদের সাথে আপনাদের সম্পর্ক নাই। আপনি তো এক দল করেন, আর আমি তো সব দলের মানুষেরই খতিব, আর সব দলের মানুষের ওয়াজে যাই। যেই নেতার ধারে কাছে যাই, একটু যদি লেজার বুক খুলি, উনি শুনি মাশাআল্লাহ বিয়া করছে এক কান, বউয়ের অভাব নাই, এরকম আছে না নাই? হুজুর উনি ফক্সি ঘন্টা অমুক জায়গায় মাদারীপুর করে, আবার 3 দিন ফক্সি ঘন্টা করে কোথায়? ময়মনসিং। আবার একদিন ঢাকা করে, নানান জায়গায়। এক বড় নেতা পাইছি, উনি মাসাওয়ারা 3 জন মহিলা ওনার আছে, টাকার অভাব নাই, কি করবে টাকা? এরকম আছে না নাই? এ কি অতিরিক্ত বলছি না ঠিক মতন বলছি? আপনাদের কাছে যে খতিব সাহেবের এই আলোচনা জুমাতে দরকার নেই, তাহলে আমি কি কসুর আলোচনা করবো? আছে কোনো আলোচনা? আর তো সব আছে মাটির নিচের, মাটির মাঝখানের আলোচনা। গতকাল 2.5 ঘন্টা আলোচনা এগুলো নিয়েই করছি। কারণ এই সব কারণে এই আজ হুজুরদের জবান 17টা বছর বন্ধ করতে করতে আজ আমাদের এই উসমান হাদির মতন আমাদের কলিজার টুকরার সন্তানগুলোকে রাস্তাঘাটে কুকুরের চেয়ে নিকৃষ্ট অবস্থায় তাদের মৃত্যু হচ্ছে, কথা ঠিক কিনা বলেন? একটা কুকুরের বাচ্চা হাউমাউ করে কান্না করে নিয়ে আসে মা, আবার দেখা যায় কুকুর বুকে দুধ আসছে তার, এই জন্য ভাড়া করে বাচ্চা নিয়ে আসে, অথচ আমার উসমান হাদির মতন সন্তানগুলো মরে যায়।
কেউ বলে এটা বিচ্ছিন্ন ঘটনা। এমন প্রধান নির্বাচন কমিশনার আমরা দেখতে চাই না, কথা ঠিক না বলে? এটা কিসের নির্বাচন কমিশনার তুমি হয়েছ? বিচ্ছিন্ন ঘটনা। এটাকে তোমাকে কে দায়িত্ব দিয়েছে? তুমি বাংলাদেশের যদি নাগরিক হও, তোমার মুখ দিয়ে এটি মানায় না, কথা ঠিক না বলেন? আমরা যারা রাজনীতি করি তারা কথা বলতে হবে ভাগ মাপ দিয়ে, যোগ বিয়োগ পূরণ ভাগ দিয়ে। আপনি যদি যত্রতত্র, ওই যে একবার আমাদের এক বিএনপির নেতা বলছিল সিপাহী বাগ গিয়ে, আমার এখনো মনে আছে, কয় কি করবেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এটা কি কোনো মন্ত্রীদের কথা? খুব সাবধানে কথা বলতে হবে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এটা খতিব সাহেব কইলে মানায়, ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলে মানায়, মুয়াজ্জিন সাহেব বললে মানায়, কিন্তু বড় বড় নেতাদের মুখে এটা হবে না। বরং বলতে হবে কি হয়েছে, আমার জীবন থাকা অবস্থায় এটি আমি ফাইন্ড আউট করে কঠিন শাস্তির আওতায় আনবো, কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, তাহলে সঠিকভাবে নির্বাচন হবে। আপনারা ভাবতেছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা একটার পর একটা হতে গেলে দেখবেন কোন দিক থেকে, কারণ আমাদের বাংলাদেশের রিমোট তো আমাদের হাতে না, এটার রিমোট কয়েক জায়গায় আছে, কোন দিক থেকে কখন সুইচ টিপ হয়, কোন দিকে গিয়ে পড়ে, এটি আমি আপনি আমার মতন সাধারণ মানুষ কোনোদিন ভাবতে পারবো না, কথা ঠিক কিনা বলেন? ভাবতে না বললেও আমরা কিছু অনুধাবন করতে পারি। বাবাজি বন্ধুরা আমার, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা হচ্ছে মুহাব্বতে ঈমানি, ঈমানের ভালোবাসা। আমি নবীকে ভালোবাসি ঈমানের জন্য, আমি নবীকে ভালোবাসি আল্লাহকে খুশি করার জন্য, আমি একজন আলেমকে ভালোবাসি আল্লাহর খুশির জন্য, আমি একজন পীরকে ভালোবাসি আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা পাওয়ার জন্য। এই জন্য স্পষ্ট আমাদের বিষয় হচ্ছে, এটা হচ্ছে মুহাব্বতে ঈমানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে হিজরতের সঙ্গী হতে চাই। বুখারী শরীফে হাদিস কেন এসেছে, আমার নবীর সাথে সাথে বললেন, লা তাজাল্লা আল্লাহু ইয়াজাল্লাকা সাহিবান। ও বন্ধু আবু বকর, তুমি আমার সাথী, কিন্তু হিজরতের সাথী তুমি হতে পারবা কি পারবা না, এটার নমিনেশন আমি দিতে পারবো না, এটার সরাসরি নমিনেশন দিবেন কে? দলের বড় বড় হাই স্থান থেকে যখন নমিনেশনের ঘোষণা হয়ে যায়, হাইকমান্ড থেকে যখন ঘোষণা হয়, এরপরও আবার পরিবর্তন হয়, কথা ঠিক কিনা বলেন? বলে যে এটা সংশোধন, পরিবর্তন, পরিমার্জন হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, আপনি আমার হিজরতের সঙ্গী হতে চান, সাথে সাথে আমি আপনাকে হিজরতের সঙ্গী বলবো, এটা আমারও সম্ভব নয়। আমার হিজরতের সঙ্গী দেহরক্ষী কে হবে, এটা স্বয়ং রব্বুল আলামিন মনোনয়ন দিবেন। আমি হাদিসটা কয়েকদিন আগে পেলে হৃদয়টা ভরে গেল। এতদিন হিজরতের আলোচনা শুনেছি, ভাবছি নবীজি নিজেই নিজ থেকে বলছেন আবু বকরকে। আসলে নবীজি বলেন না, আবু বকর নিজেই চেয়েছিলেন, নবী গো আপনি আমাকে হিজরতের সঙ্গী বানান। নবীজি আমাদের মতন সাথে সাথে জবাব না দিয়ে বললেন, লা তাজাল্লাহু ইয়াজাল্লাকা সাহিবান, আপনি এত তাড়াহুড়া করবেন না, সম্ভবত রব্বুল আলামিন এই বিষয়ে ফয়সালা দিবেন। ফয়সালা আল্লাহর পক্ষ থেকে যখন হয়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির ইমাদুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাওয়াল্লাহি মা শাআরতু কাত্তু মুকাবলা যালিকাল ইয়াওমা আন্না আহাদান ইয়াবকি মিনাল ফারহি হাত্তা রাআইতু আবা বকর ইয়াওমাইদিন ইয়াবকি। আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবদ্দশায় কোনোদিন কাউকে দেখি নাই কোনো আনন্দের সংবাদ পেলে এত কান্না করে। সেটা শুধুমাত্র কেবলমাত্র আমার বাবা আবু বকরের ক্ষেত্রে কান্না করতে দেখেছি, যখন নবীজি ডাক দিয়ে বলছেন, আবু বকর তোমার ভাগ্য ভালো, রব্বুল আলামিন তোমাকে আমার সাথে হিজরতের সঙ্গী হিসাবে কবুল করে নিছেন। এত কান্না করেছেন খুশির সংবাদ পেয়ে, নবীজির সাথে হিজরত করবেন। অথচ দেখেন হিজরতের সঙ্গী হিসাবে সব ফয়সালা হওয়ার পর নবীজি জানিয়ে দিলেন, আবু বকর প্রতিদিন গাঠুরি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে। নবীজি ডাক দিলেন, আপনাদের জানা আছে। নবীজি বললেন, আবু বকর এত তাড়াতাড়ি কেমনে দরজা খুললেন? ফেদাকা বি উম্মি রাসূলুল্লাহ, নবী গো আপনার কদমে আমার মা বাবা উৎসর্গিত হোক। 4 মাস আগে আপনি আমাকে যখন বলছিলেন, তখন থেকে আমি এই গাঠুরিটা প্রস্তুত করে কাপড় চোপড় শুকনা খাবার নিয়ে
প্রতিদিন আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি, কারণ রহমাতুল লিল আলামিন ডাক দিলে যদি বিলম্ব হয়ে যায় এটা আমার বেয়াদবি হয়ে যাবে। রওনা করলেন, গারে সাওরে পৌঁছে গেলেন। নবীজি ঢুকতে চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন একটু দাঁড়ান, ইন্তাজের সা একটু দাঁড়ান, আমি অবজারভেশন করি গুহাটা। গুহার ভিতরে ঢুকলেন, দুর্গন্ধ পেলেন, পরিষ্কার করলেন, ছিদ্র পেলেন, চাদর পাগড়ি দিয়ে বন্ধ করলেন একটা ছিদ্র, বাকি সেটা জানেন সাপ দংশন করেছে, সেদিকে আর আমি যাচ্ছি না। বাবাজি, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজি গারে সাওরে উঠবেন, অনেক উঁচু পাহাড়, আমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন উঠার জন্য। নবীজি একটু উঠি আর পারতেছেন না, বসে পড়েন। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনেক কষ্ট হচ্ছে, মানসিক যন্ত্রণাও তো আপনি আছেন। আসার সময় বারবার দেখেছি, একবার মক্কার দিকে তাকান, আবার সামনে হাঁটেন। নবীজি বলছিলেন, ও আবু বকর, এই মক্কার মানুষ আমার মানুষ, এখানে আমি ছোট্ট থেকে বড় হয়েছি। এই মক্কার মানুষ যদি আমাকে বিতাড়িত না করতো, কোনোদিন মক্কা ছেড়ে আমি মদিনায় হিজরত করতাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কয়েক কদম হাঁটেন, আবার মক্কার দিকে তাকান, আবার হাঁটেন। আমি ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত্রু তো চলে আসবে যখন সূর্য উঠে যাবে, রাতের শেষ অংশতে আপনি বের হয়েছেন, নবী গো আপনি হাঁটেন। নবী ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বসে পড়লেন গারে সাওয়ারে একটু উঠে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বসে পড়ি, আপনি আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে নিয়ে কাঁধে নিয়ে উঠব। নবীজি বললেন, না, এটা কেমনে সম্ভব হয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে উঠেন, আমার পিঠে উঠেন, আমার দৃঢ় বিশ্বাস আপনাকে আমার কষ্ট মনে হবে না। নবীজি বললেন, না না আবু বকর, এটা তোমার কষ্ট হবে। আবু বকর তৃতীয়বার বললেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার কাঁধে উঠে যান, এই দিনটা হবে আমার স্মরণীয় দিন। আমি বিশ্বাস করি আপনার এই ওজন আমাকে কষ্ট দিবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে নিয়ে তিনি গারে সাওরের নির্দিষ্ট স্থানে যখন পৌঁছে গেলেন, নবীজি নামলেন। নবীজি বলতেছেন, আমি আবু বকরের পায়ের দিকে তাকিয়ে দেখতেছি, আবু বকরের পায়ের ভিতরে ঠুসকি ফুটে গিয়েছে, পাথরের আঘাতে ঝরঝর করে রক্তগুলো পড়তেছে। এরপর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করেন, আমি পরিষ্কার করি। ছিদ্র বন্ধ করতে পারলেন না, একটা আর সব বন্ধ হয়ে গেল। 11টির উপরে ধ্বংসন করল। ওই সাপ যখন বের হয়ে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন থেকে আমাকে এই গারে সাওরের এই গুহাটার নিরাপত্তার আমাকে ডিফেন্স হিসাবে নিয়োগ দিয়ে দিয়েছেন, যাতে করে কোনো জীব জানোয়ার এখানে প্রবেশ না করতে পারে। সেদিন থেকে আমি আপনার নুরানি বদন দেখার জন্য অপেক্ষায় ছিলাম। যখন আবু বকর সব ছিদ্র বন্ধ করে দিয়েছে আর বিদ্যাঙ্গুলি দিয়ে যখন এভাবে ধরে রেখেছে, আমি ভাবতেছি যদি আপনি বের হয়ে চলে যান, এই নুরানি চেহারার মানুষটা আমি আর কই পাবো। এই জন্য আমি আঘাত করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। ওই সাপ নবীজির সাথে কথা বলেছে, গুই সাপ নবীর সাথে কথা বলেছে, নবীর সাথে গাছ কথা বলেছে। নবীজি ইস্তিনজা করবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হঠাৎ করে নবীজি বলছেন, আমি ইস্তিনজা করব, যাও ওই গাছটার কাছে বলো, এই যে আমাদের যেমনিভাবে দুইটা পিলার ভিন্ন ভিন্ন একত্রে করা হয়েছে, যদি আলাদা থাকে ওইটাকে যদি এখানে আনা হয়। নবীজি বললেন, যাও আব্দুল্লাহ, ওই গাছটার কাছে গিয়ে বলো এখানে একত্রিত হওয়ার জন্য। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, ইয়া শাজার ইস্তামা, ও গাছ একত্রিত হয়ে যাও। বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মাটি থেকে মরমর করে আওয়াজ দিয়ে ওই গাছটা এই গাছের সাথে একত্রিত হয়ে যায়। কারণ নবীদের সকল নবীদের আদব ছিল, তারা খোলা মাঠে ইস্তেঞ্জা করা নবীদের শানের খেলাফ। ইস্তেঞ্জা যখন শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সেই ইস্তেঞ্জা দেখার বড় শখ হলো। নবীদের ইস্তেঞ্জা কেমন যেন
আমি যখন রওনা দিব নবীজি ডাক দেয়া বলেন, ও আব্দুল্লাহ, গাছ দুইটা তো একত্রিত হয়ে গেছে, ওই গাছটার কাছে বলো যাতে করে আগের জায়গায় চলে যায়, না হলে দুনিয়ার মানুষ এটাকে পূজা করবে। গিয়ে বলেন, ইয়া সাজার তাফার রাখা ও গাছ আলাদা হয়ে যাও। মরমর আওয়াজ দিয়ে আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ বলেন, আমি খুঁজতেছিলাম নবীজির স্টলগুলা কোথায় আছে, আল্লাহর কসম করে বলতেছি নবীজি যে ইস্তেঞ্জা করেছেন আমি চিহ্ন কিছুই দেখতে পাই নাই। তাহলে তো নবীজি আমাদের মতন সাধারণ মানুষ? যারা বলে নবীজি আমাদের মতন সাধারণ মানুষ, আপনার আমার ইস্তেঞ্জা প্রস্রাব পায়খানার দুর্গন্ধে ঢাকা থাকাটাই কঠিন কথা, ঠিক কিনা বলেন? বাসায় বাড়িতে থাকা যায় না, একজন আরেকজনের বাথরুমে যেতে চায় না, অথচ সাহাবায়ে কেরাম নবীজির পেশাব পান করেছেন, নবীজি থুতু ফেলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, এই যে জুবাইর ইবনে মুতিম, একদিন নবীজি একটু কাশ দিয়েছেন, আমরা তিনজন সাহাবী প্রস্তুত হয়ে গেলাম, যদি একটু কিছু বের হইলে খুশবু হিসাবে মাখতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম দ্রুত গিয়ে ধরতেন, যে পেতেন খুশবুর সে আরো সুগন্ধি রব্বুল আলামিন দান করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বাবাজি, বন্ধুরা আমার, সময় যেহেতু শেষ,